মাটির সাথে কোরআন কোরআন সংহতি। Audio Jungle. চলে আসলাম তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে যে ভিডিওটা শুরু করবো সেটা হচ্ছে মা কার্নিভেল। 2025 সালে দুর্গাপুজো হয়ে গেছে, তো সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতীয় শুভেচ্ছা। তো মায়ের যে ভাষণ বিসর্জন হবে সেটা আজকের বর্ধমানে কার্নিভেল হিসেবে হবে, সেটাই আজকে তোমাদের শেয়ার করব আমি বাবাই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো চলো আজকে মা কার্নিভেলে কী কী দেখা যায়, কী কী অনুষ্ঠান হয়, কী কী পজিশন হয়, সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালোই এনজয় হবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। গাইস, চলে আসলাম বর্ধমানের কার্জন গেটের সামনে তোমাদের দেখাতে, শেয়ার করতে 2025 সালের মা কার্নিভেলের যে পজিশনটা আছে সেই জায়গাটা এবং কীরকমভাবে হয় সমস্ত কিছু তথ্য তোমাদের আজকের ভিডিওতে কিন্তু দেব। তাই দেখতে পাচ্ছ সামনে স্টেজ আছে, এখানে কিন্তু সমস্ত রকম যারা নেতা আছেন তো এবং উচ্চ পদে ব্যক্তি আছেন ওনারা বসে আছেন এইখানে। আর এই দেখো ভিড়, এখন কিন্তু বেশি সন্ধে হয়নি দেখেই বুঝতে পারছো। একবারে শেষে যখন তোমরা দেখবে, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম সন্ধ্যা হয়ে যাবে। তো এখন সব কিন্তু রেডি হচ্ছে কার্নিভেলে যাওয়ার জন্য, এনারা সব রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো অনেক পুলিশ আছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কিন্তু। তো আমরা 3 ভাই এসেছি, 3 ভাইকেই আশা করি তোমরা চেনো। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, আমরা সব একসাথেই থাকি। তো দেখো এরকম যাচ্ছে, এগুলো কিন্তু এখন ফাঁকা আছে। তো এরাই আসবে, মাকে নিয়ে আসবে কিন্তু এরাই। তো যাই হোক বন্ধুরা, বিকেল করে এখন সন্ধ্যা হতে চলছে প্রায়। এরপরে তোমাদের সন্ধ্যার যে ফুটেজটা আছে ভিডিওটা সেটা তোমাদের দেখাবো। তবে ভিডিওটা পুরোটা দেখবে, কারণ আজকেরই এই কার্নিভেলে আসছে কিন্তু টলিউডের অভিনেতা অভিনেত্রী। তো কারা আসছে তোমরা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ কত ভিড়, যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড়। এ দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখনও যারা আসবেন তারা এখনও এসে ওঠেননি। তো আসবেন, তোমাদের ভিডিওর মধ্যেই দেখাবো কারা আসছে, তোমরা দেখলে বুঝতে পারবে। গোটা কার্জন গেট পুরো লোকে ভর্তি হয়ে গেছে, এত পরিমাণে ভিড় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি কত পরিমাণে ভিড় হয়েছে। তবে এখানে কিন্তু সাধারণ লোকের সংখ্যা যতটা বেশি ঠিক ততটাই বেশি এখানে কিন্তু পুলিশ প্রশাসন আছে, পুলিশ আছে। এবং দেখতে পাচ্ছ পুরো রাস্তায় রাস্তায় কত পরিমাণে পুলিশ, সিভিক পুলিশ সবাই আছে কিন্তু, সবাই কিন্তু সাপোর্ট করছে এবং সবাই এখানে কিন্তু গার্ড দিচ্ছে। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভালের সরাসরি সম্প্রচার দেখে থাকেন এবং তিনি কিন্তু প্রশংসাও করেন। আজ হয়তো তার চোখ রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল 2025-এর এই মূল মঞ্চে এবং কার্নিভালে আলাদা মাত্রা যোগ হয় যখন আসেন বলিউড টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এবং এই অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়াতে আসছেন টলিউডের অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং আসছেন। দেখো বন্ধুরা, এই মায়ের কার্নিভেলের সময় গোটা বর্ধমানবাসীর গর্ব কার্জন গেট কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু। তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কিন্তু বলো, লাইটিংয়ের যে সাজানোটা। গাইস, অনেক অপেক্ষার পর এনারা এসেছেন। তো এনারাই কিন্তু আজকে সেলিব্রিটি হিসেবে ছিলেন। তো তোমরা দেখতে পেলে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এনারা এখন সেলিব্রিটি হিসেবে ছিলেন এবং প্রোগ্রাম হবে, সমস্ত কিছু তোমাদের আজকে দেখাবো। তোমরা আমার সাথে থাকবে আর একটু সাপোর্ট করবে, তাহলেই কিন্তু সমস্ত কার্নিভেল 2025 সালের মা কার্নিভেল তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। যতটা পারবো তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, 2025 সালের প্রথম যে মা কার্নিভেলের পদযাত্রা প্রথম যেনারা সাথী হয়েছেন তো এনারা হচ্ছে, তো এনারা কিন্তু এই প্রথম এসেছেন। এরপরে আস্তে আস্তে প্রতিটা ক্লাব আসবে, একের পর এক
ক্লাব আসবে এবং তোমাদেরকে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আছে যে তোমরা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। বিভিন্ন রকমের শিল্পী আছে, তো বিভিন্ন রকমের কারুকার্য করা হচ্ছে এইখানে। তো এই জায়গাটা কিন্তু তোমরা আশা করি অনেকে চেনো। তো দেখতে পাচ্ছ যে কত ভিড় জমেছে, আরও ভিড় আছে গোটা মানে কাজনগর থেকে শুরু করে একবারে নীলপুর মোড় পর্যন্ত, নীলপুর মোড় পুলিশ লাইন পর্যন্ত ভিড় আছে কিন্তু এইখানে। তো দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু ভিড় আছে এবং এনারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। এনাদের পর কিন্তু আরও আছে, প্রতিটা ক্লাব আছে কিন্তু তোমাদের আরও একবার বলছি। তো এই যে এনাদের যে দেখছো, এনারা যে ক্লাবের হয়ে এসেছেন সেই ক্লাব হচ্ছে তোমাদের দেখাচ্ছি, ভদ্রপল্লী পূজা কমিটি থেকে এসেছেন কিন্তু এনারা এসেছেন ভদ্রপল্লী পূজা কমিটি থেকে। ভদ্রপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি মহিলা পরিচালিত বর্ধমানের স্বর্ণপূর্বর জেলা যদি ভারতবর্ষে তো গাইস, তোমরা কিন্তু বলবে যে তোমাদের কেমন লাগলো, বা এখনও বাকি আছে, এইখানে শেষ না, এটা সবে শুরু বলতে পারো। তো এখানে কিন্তু দেখো এরকম নাচও হচ্ছে, ড্যান্সও হচ্ছে। তো সাউন্ড আমি দিতে পারলাম না, ওর জন্য দুঃখিত, কারণ সাউন্ড দিলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম হবে, অসুবিধা হবে। তো তোমাদের দেখাচ্ছি, তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের শোনাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। দুর্গাপুজো কমিটি তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখছি এবং টলিউড গ্ল্যামার কুইন কৌশলী মুখোপাধ্যায়। আর এই বাল্যবিবাহ রোধের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শিবিরের ব্যবস্থা, আলোকসজ্জা, সেই আলোকসজ্জাও কিন্তু এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা আমাদের প্রথম পুজো কমিটি ভদ্রপল্লী পূজা এবং
যাচ্ছে অগ্রস এবং কৌশালী। বর্তমান শহরের অন্যতম আসবে কোন ব্যান্ড কিন্তু আর পাচ্ছে না, সমস্ত ব্যান্ড পরবর্তী নিবেদন শিল্পীরা প্রস্তুত এবং এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর শ্রীযুক্ত নিমাই মজুমদার মহাশয়। এই পুজোটি ৭৩ বছরের হলেও আবার নতুন করে প্রাণ পেয়েছে গত ৪ বছরে। মাননীয় শ্রী নিমাই পুজোর মেম্বাররা এগিয়ে চলেছে এবং হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের প্রত্যেককে সমগ্র বর্ধমানবাসীর পক্ষ থেকে আমরাও শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। আচ্ছা, মাঝে মাঝে একটু যদি কৌশালী এবং অঙ্কুশকে বলবো, প্রচুর দর্শক তোমাদের দেখবার জন্য একটু হাত নেড়ে যদি শুভেচ্ছা জানাও। তাদের টানেই আসা প্রচুর দর্শক আমাদের ডান দিকে ভিড় জমিয়ে রেখেছেন তাদেরকে দেখবার জন্য। আমরা একটু সরে আসি ততক্ষণে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু হাত নাড়িয়ে চিৎকার চাই। একসঙ্গে আপনারা এগিয়ে আসুন, একটু শুভেচ্ছা। বর্ধমানের গর্ব, বাংলার গর্ব, বিজয় তরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে জমিয়ে দিচ্ছেন মঞ্চ কৌশালী এবং অঙ্কু। আমাদের পরবর্তী পুজো কমিটিতে আমরা দেখে নিচ্ছি পারভীর হাটা পাড়াপুকুর পুজো কমিটি। পাড়াপুকুর পূজা কমিটি। একটু সিকোয়েন্স। পাড়াপুকুর পুজো কমিটি কাঠের পেঁচা থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পে সেজে উঠেছিল পদ্ম। আমি বলতে চাই বাল্য বিবাহ আর নয়, সমস্ত কিছু নিয়েই একের পর এক সুসজ্জিত ট্যাবলো এগিয়ে চলেছে। বাল্য বিবাহ আর নয়। এবং দেখো বল্লভদা সবুজ বাজার, সবুজ লাগাও সবুজের মাঝে পরিবেশ। পরিবেশ বাঁচাও। আমরা সবসময় বলে থাকি এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প দেশ জুড়ে আরো ফেলে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের সুন্দর ট্যাবলো এগিয়ে চলেছে। এরপর আমরা এগিয়ে আসছি। জ্ঞাপন করে মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে এবং স্থানীয় প্রশাসককে হস্তশিল্পে স্বীকৃতি ছিল বলে এবার তাদের পুজো ৮৫ বছর অতিক্রান্ত করল। সেই আমাদের পুজো এবছর ৭১তম বর্ষে পালন করা হয়। সর্বদা কিন্তু
গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যত রাত হচ্ছে, রাত বাড়ছে, তত কিন্তু লোকের সংখ্যাও বাড়ছে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ কত লোক, একদম দুদিকেই লোক আছে, এবং কার্জন গেটের যে মাঝখানটা সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে। আমরা যাব, গিয়ে ওইখানে দেখব, দেখানোর চেষ্টা করব তোমাদের। তো দেখো কত লোক আছে, সেগুলোই তোমাদের শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের জাস্ট একটা আইডিয়া দেখো কতটা লোক হয়েছে। আরও লোক হয়েছে, এটা তো সামান্য একটু তোমাদের দেখাচ্ছি, আরও অনেক লোক হয়েছে, প্রচণ্ড লোক হয়েছে। তো এই কার্নিভেলে 2025 সালের কার্নিভেলে তো তোমাদের কিন্তু দেখাচ্ছি একটার পর একটা যে ক্লাব থেকে আসছে সেগুলো কিন্তু পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এইখানে যে কটা তোমরা আপাতত দেখলে সেটা কিন্তু একটার পর একটা এসেই যাচ্ছে ক্লাবে, একই ক্লাবের নয় কিন্তু। তো আরও ক্লাব আছে, আরও আসছে, তো ওইগুলো তোমাদের শেয়ার করছি। তো চলো। মায়ের প্রতিমা, সেই প্রতিমা এগিয়ে গেল। এরপর এগিয়ে আসছে আমাদের মধ্যে শিব বাংলা সার্বজনীন পুজো। এবার মন্দিরের আপনার মন্দির পেয়েছিল, তারা মন্দির ভালো করেছিল মায়ের স্বামীর প্রতিমা। দক্ষিণ হওয়া মাটির মাঝেই এবার ৭২তম বর্ষ অতিক্রম করল। বুড়ির বাগান দুর্গাপুজো কমিটি
থাকে, সেখানে একই সঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার আপনার প্রিয় বিধায়ক শ্রী খোকন দাসের ছবি রেখে তাদের কৃতজ্ঞতা জানিয়েছে। সাজানো হচ্ছে যদি তাকে তাদের তো গাইজ আমি আর আমার বন্ধু এসেছি, আরেক বন্ধু এসেছি, আমরা টোটাল 3 বন্ধু এসেছি। তো দেখতে পাচ্ছ কত ভিড়। যাই হোক, এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।